হ্যালো এভরিওয়ান, শিক্ষাক্ষণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষা। সাধারণত যে শিক্ষা ব্যবস্থা শিশুকে কেন্দ্র করে গড়ে ওঠে তাই হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। কিন্তু প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা একটু ভিন্ন ধরনের ছিল, গতানুগতিক শিক্ষক কেন্দ্রিক সংকীর্ণ অর্থের শিক্ষা। তোমরা এই ফটোগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে শিক্ষকের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে শিক্ষার্থীরা নিষ্ক্রিয়। প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা মূলত শিক্ষককে কেন্দ্র করে গড়ে উঠত। শিক্ষক যা বোঝাতেন বা বলতেন, শিক্ষার্থীরা তা নিষ্ক্রিয় শ্রোতার মতো শুনতেন এবং বিভিন্ন বিষয়বস্তুগুলো সম্পর্কে জ্ঞান আহরণ করতেন। প্রাচীনকালে শিক্ষাক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাও ছিল। দুরন্ত শিশুকে ডান্ডা মেরে ঠান্ডা করার নীতি এটা প্রচলিত ছিল, ফলে সেই শিক্ষা ব্যবস্থায় শিশুকে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু বর্তমান আধুনিক কালে যে শিক্ষা শিশুর চাহিদা, আগ্রহ, প্রবণতা, মনোযোগ, ক্ষমতা প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করে এবং সেই অনুযায়ী শিক্ষার লক্ষ্য, প্রকৃতি, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ইত্যাদি নির্ধারিত হয়, তাই হলো শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। শিশুকেন্দ্রিক শিক্ষা অনুযায়ী শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হলো শিশু বা শিক্ষার্থী, অর্থাৎ শিশুকে কেন্দ্র করে যে শিক্ষার সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়ে থাকে তাই হলো শিশুকেন্দ্রিক শিক্ষা। শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই হলো শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো, তিনি সর্বপ্রথম গতানুগতিক বা শিক্ষক কেন্দ্রিক শিক্ষার বিরুদ্ধে সমালোচনা করেছিলেন এবং শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেছিলেন। যে শিক্ষা শিশুকে কেন্দ্র করে গড়ে উঠবে সেই শিক্ষার কথাই তিনি প্রথম বলেছিলেন, তাই তিনি শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হিসেবে পরিচিত। রুশো তার সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে বলেছেন, জন্ম মুহূর্তে মানুষ স্বাধীন, কিন্তু পরবর্তীকালে সে সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ হয়। অর্থাৎ জন্মের সময় আমরা সকলেই স্বাধীনভাবে জন্মগ্রহণ করি, কিন্তু পরবর্তীকালে সমাজ পরিস্থিতি এবং পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে আমরা ধীরে ধীরে শৃঙ্খলবদ্ধ হয়ে উঠি। এ প্রসঙ্গে তিনি আরো বলেছেন, শিশুকে একাকী থাকতে দাও, তাকে তথাকথিত সভ্য মানুষ হওয়ার চেয়ে প্রাকৃতিক মানুষ হতে দাও, তাকে একটি প্রাকৃতিক অবস্থা পেতে দাও, কৃত্রিম পরিবেশ যেন তার স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি না করে। অর্থাৎ তিনি বলেছেন প্রকৃতির মাধ্যমে শিশু শিক্ষা গ্রহণ করবে, তাকে পারিপার্শ্বিক বা অন্যান্য চাপ সৃষ্টি করে তার স্বাভাবিক বিকাশ যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা তিনি বলেছেন। শিশুকেন্দ্রিক শিক্ষার সমর্থকগণ হলেন, যারা শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষাবিদরা হলেন সক্রেটিস এবং অ্যারিস্টটল, কুইন্টিলিয়ান ইরাসমাস, রুশো, প্লেটো, কমিনিয়াস, ফ্রয়েবেল পেস্তালাৎসি, জন ডিউই। ভারতীয়দের মধ্য থেকে শিশুকেন্দ্রিক শিক্ষার যে সমর্থকগণ ছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, এরা সকলেই শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করেছিলেন। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, বিভিন্ন শিক্ষাবিদদের সংজ্ঞা ও ধারণা বিশ্লেষণ করলে শিশুকেন্দ্রিক শিক্ষার যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারি বা আমাদের সামনে উঠে আসে সেগুলি একে একে আমরা এখন আলোচনা করব। শিশুই প্রধান। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হলো শিশু, তাই এই শিক্ষা ব্যবস্থায় শিশুকে যথেষ্ট প্রাধান্য এবং গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাই শিশুই হলো এখানে প্রধান। অবাধ স্বাধীনতা। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে এই নয় যদি কোনো শিশু বলে আমি পড়তে চাই না বা পড়াশোনা করব না, এখানে কিন্তু তার এই স্বাধীনতাকে গ্রহণ করা হবে না। অবাধ স্বাধীনতা বলতে এখানে প্রত্যেকটি শিশুকে তার নিজের মতো বেড়ে ওঠার সুযোগ প্রদান করতে হবে। সৃজনশীলতা। শিশুকেন্দ্রিক শিক্ষার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সৃজনশীলতা, কারণ প্রতিটি শিক্ষার্থী বা শিশুর মধ্যে কিছু সুপ্ত সৃজনশীল সম্ভাবনা বা ক্ষমতা রয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম কাজ হবে এই সৃজনশীল ক্ষমতা ও বৈশিষ্ট্যগুলোকে বিকাশে সাহায্য করা। শিক্ষকের ভূমিকা। প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা ছিল সক্রিয়, কিন্তু বর্তমান আধুনিক শিক্ষায় প্রত্যক্ষভাবে শিক্ষকের ভূমিকাকে গৌণ বলা হলেও শিক্ষক এখানে বন্ধু, সহায়ক এবং পথপ্রদর্শকের ভূমিকা গ্রহণ করে থাকেন এবং প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার জন্য যে আদর্শ পরিবেশ সেগুলো রচনা করবেন। মুক্ত শৃঙ্খলা। শিশুকে ভয় দেখিয়ে বা বলপূর্বক তার মধ্যে শৃঙ্খলা স্থাপনের পরিবর্তে
শিশুকেন্দ্রিক শিক্ষায় বলা হয়েছে এখানে শিশুর যে অন্তর্নিহিত আত্মশৃঙ্খল রয়েছে বা সে একা একাই শৃঙ্খলবদ্ধ হয়ে উঠবে বিভিন্ন পরিস্থিতি এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে। শিশুকেন্দ্রিক শিক্ষায় এই মুক্ত শৃঙ্খলের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। আধুনিক ও মনোবিজ্ঞানসম্মত শিশুকেন্দ্রিক শিক্ষার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো আধুনিকীকরণ বা আধুনিক এবং মনোবিজ্ঞানসম্মত। প্রত্যেকটি বিষয়বস্তু আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীর চাহিদা, ক্ষমতা, প্রয়োজন ও দক্ষতা অনুযায়ী বিষয়বস্তু এবং শিক্ষার পদ্ধতি নির্ধারিত হয়, যা সম্পূর্ণভাবে মনোবিজ্ঞানকে সমর্থন করে। এ প্রসঙ্গে শিক্ষাবিদ পেস্তালাৎসি বলেছিলেন, আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই। অর্থাৎ তিনি যে শিক্ষা ব্যবস্থার কথা বা তার যে শিক্ষা চিন্তা ছিল, সেখানে শিক্ষা ব্যবস্থাকে তিনি সম্পূর্ণভাবে মনোবিজ্ঞান সম্মত করতে চেয়েছিলেন। শিশুকেন্দ্রিক শিক্ষার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তি স্বাতন্ত্র্যতা। প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে কিছু নিজস্ব বৈশিষ্ট্য বর্তমান থাকে। শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য হবে সেই বৈশিষ্ট্যগুলোর যথাযথ বিকাশ সাধন এবং তার ব্যক্তি স্বাতন্ত্র্যতা বজায় রাখা। এর পরবর্তী পয়েন্ট, চাহিদা কেন্দ্রিক। শিশুকেন্দ্রিক শিক্ষা প্রাথমিকভাবেই শিশুর চাহিদা, পছন্দ এবং সামর্থ্যকে গুরুত্ব প্রদান করেছে। মনোবিদ্যা ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীর যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তার উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক পাঠদান। শিশুকেন্দ্রিক শিক্ষায় ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে গুরুত্ব দেওয়ার ফলে প্রত্যেকটি শিক্ষার্থীর আলাদা আলাদা চাহিদা এবং প্রয়োজন রয়েছে, তার উপর ভিত্তি করে শিক্ষাদান ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়ে থাকে। যদিও এটি সময় সাপেক্ষ, তা সত্ত্বেও শিক্ষার্থীদের দুর্বলতাগুলি চিহ্নিত করে তার প্রয়োজন ভিত্তিক পাঠদানের ব্যবস্থা করার কথা বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষায়। শিশুকেন্দ্রিক শিক্ষার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য সহযোগিতা ভিত্তিক শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থায় শিশুর মধ্যে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার মনোভাব সৃষ্টি করার কথা বলা হয়েছে। কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার মূল কাজ হবে সেই সকল স্বার্থপরতা ও হিংসার পরিবর্তে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার মনোভাব গঠন করে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা। এখানে শুধু পয়েন্টগুলোকেই তুলে ধরা হয়েছে। এর পূর্ণ ব্যাখ্যা তোমরা ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ এর লিংক দেওয়া রয়েছে সেখান থেকে নোটস আকারে পেয়ে যাবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।